এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন। লটারি কাটা হলো আল্লাহ তাকদীরকে অবিশ্বাস করা। লটারি যে ব্যক্তি কাটে ওই ব্যক্তিটা মুসলমান নয়। ও যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা পড়া বৈধ নয়। ও যদি বিনা তওবায় মারা যায়, ওর কলমা খানি করা যাবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, ওর জন্য 40 ও করা বৈধতা দেয় না। এ নওজোয়ানেরা, যুবকেরা, লটারি খোঁজ যদি মসজিদে দান করে, ওই টাকাটা মসজিদে দেওয়ার কারণে ওই মসজিদের ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে না। মুসলমান, লটারিটা তোমার জন্য হারাম। সমাজে কিছু কিছু টুপি আছে, মাঝে মাঝে জুম্মার দিনে নামাজ দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে নামাজও পড়ে, আবার গোপনে গোপনে লটারির টিকিটও কাটে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড় বাউনের মুসলমানেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়াকিমুস সালাত, আমার নামাজকে তোরা কায়েম কর। নামাজ কায়েম করা মানে আমি শাহনাজ একা শুধু নামাজ পড়লে হবে না, আমার বিবিকেও নামাজিনী বানাতে হবে, আমার সন্তানগুলোকেও নামাজিনী বানাতে হবে, নামাজি বানাতে হবে, আমার আব্বা আম্মাকে তাদেরকেও নামাজিনী বানাতে হবে। এটার নাম হলো নামাজ কায়েম করা। একা একা পড়ে জান্নাতে যাবেন, এর সুযোগ শেষ। ওই জন্য আল্লাহ বললেন 82 জায়গায় ওয়াকিমুস সালাত, নামাজকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। একবার জোরে বলুন না। 6666টি কোরআনের আয়াতে এক জায়গায় মাত্র আল্লাহ বললেন নামাজ পড়ো। ক জায়গায় কোরআনে নামাজ পড়ার কথা এক জায়গায় বলা আছে। পারা নম্বর 30, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলবেন না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ আদায় করুন আর আমি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। ক জায়গায় নামাজ পড়ার কথা বলা আছে আর নামাজ কায়েম করার কথা 82। কেন জানে? নামাজ পড়া সহজ, প্রতিষ্ঠিত হওয়া কঠিন। চাকরি করা সহজ, চাকরিতে প্রতিষ্ঠিত থাকা কঠিন। ব্যবসা করা সহজ, ব্যবসায় টিকে থাকা কঠিন। কথা বোঝে না। ওই জন্য আল্লাহ তাকিদ দিলেন 82 জায়গায়, নামাজ পড়া নয়, প্রতিষ্ঠিত করো। মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের শব্দ কানে আসার সাথে সাথে যে মুসলমান নরনারী অন্তরে একবার নামাজের জন্য মনটা জাগে না, ও মুসলমান হলো মুর্দা। কি মুসলমান? মুর্দা। আজান শুনলো, নামাজের জন্য মনটা কাঁদলো না, ছটফট করলো না, ও মুসলমান। কি মুসলমান? মুর্দা। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা
আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে মুসলমান বেদিন বেঈমান কাফেরের ভিতরে পার্থক্য তৈরি হলো, পার্থক্য তৈরি করে দেয়। সেটা অন্য কিছু নয়, ড্রেস নয়, টুপি নয়, দাড়ি নয়। কাফের বেদিন বেঈমানদের থেকে মুসলমানদের একটা জায়গায় সহজে ছিনিয়ে দেয়, সেটা হলো নামাজ। ইচ্ছা করলে দেখেননি পার্টি যারা করে মাথায় টুপি দিয়েছে, এই কথা বলে যারা পার্টি রাজনীতি করে ইফতার নিয়ে বসে গেছে, ধর্ম আলাদা, মাথায় টুপি দিয়ে ইফতার নিয়ে বসে, যেন মনে হচ্ছে এই হচ্ছে পাকা মুসলমান। এই কথা ঠিক না ভুল জোরে বলেন না? এক ঘোমটা টোমটা টেন্দের হচ্ছে বেগম সাহেবা, কথাটা ঠিক না ভুল? সাজা যাবে, নামাজ পড়তে বলো, ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, জায়গায় শেষ। তাহলে মুসলমান আর কাফের বেদিন বেঈমানের পার্থক্য পরিচয় করিয়ে দেয় সালাহ, নামাজ। একবার জোরে বলুন। যদি মুসলমান সাজো, নামাজ যদি না আদায় করো, ময়দানের মাহশরে আমার আল্লাহ পাক বেনামাজি নামাজি এক জায়গায় দেখে আওয়াজ দেবে, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আমার অবিশ্বাসী বান্দারা, আমার অবাধ্য বান্দারা, আমার নেক বান্দা থেকে তোরা আলাদা হয়ে যাও। আওয়াজ দেওয়ার সাথে সাথে নামাজি বান্দা বেনামাজি বান্দা এক কাতারে থাকবে না, সাথে সাথে বেনামাজিদের কাতার আলাদা হয়ে যাবে, আল্লাহর নামাজি বান্দাদের কাতারটা আলাদা হয়ে যাবে। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন। কি ভাবছে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়ে ঘুরছি, কেউ ধরতে পারে না, নামাজ পড়ি আর না পড়ি, সব চালাকি খাটবে, সব জায়গায় চালাকি খাটে। আল্লাহর কাছে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আমার বান্দারা, দুনিয়া জমিনে তোরা কোথায় যাস, কি করিস, কার সঙ্গে কথা বলিস, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, জঙ্গলে কিংবা পাহাড়ের গুহায়, আমি আল্লাহ তোদের সঙ্গে আমার প্রতিনিধি রেখে দিয়েছি, যাদের কাজ হলো সময়, স্থান এবং কাজের নামটা লিখে রাখা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোদের সব কৃত কর্মগুলো নোট করার জন্য। হুজুর সাজো আর খেজুর সাজো, সঠিক না বেঠিক আবার আল্লাহ পাক ও সব কিচ্ছু বুঝবে না, নোট দেখবে, মাস শুরু হবে। এই কথা বুঝতে পারছেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সুবহানাল্লাহ বলেন। দুই ফেরেশতাকে নোটেট করার জন্য রাখা আছে। চালাকি দুনিয়ার মানুষের সঙ্গে করলেন, বিবির সঙ্গে করলেন, ছেলে পুলার সঙ্গে করলেন, ভাই ব্রাদারের সঙ্গে করলেন, বোনেদের সঙ্গে করলেন, আল্লাহর সঙ্গে হবে তো? কথা বলছেন না? গোপনে গোপনে ভাগরা রেকর্ড করে ফেললেন, মনে করলেন কেউ জানে না। গোপনে গোপনে সুদের টাকা থুতু দিয়ে গুনে নিলেন, কেউ জানে না। কি গো, গোপনে গোপনে পরের বিবির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হলে কেউ জানে না। সবাই জলসায় আছে, ঘরে গিয়ে ঢুকে বসে আছে, কেউ জানে না। দেখো চালাকি, চালাক ভালো, চালাকি করা ভালো না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম,
এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা ভালো ভালো মসজিদ বানাবে, নকশাওয়ালা মসজিদ উম্মত তৈরি করবে। মসজিদে নামাজি মুসল্লি দেখতে পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে, জুব্বাওয়ালা পাওয়া যাবে। ও আমার সাহাবারা, মুসলমান তখন ধন সম্পদওয়ালা হয়ে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। দেখেন সমাজে কিছু কিছু টুপি আছে, মাঝে মাঝে জুম্মার দিনে নামাজ দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে নামাজও পড়ে, আবার গোপনে গোপনে লটারির টিকিটও কাটে। না বাড়বাও না, এসব নেই। হ্যাঁ, অত হাসতেছিস কেন রে বাবা? পুরো জায়গায় গিয়ে শাবল মারা শুরু হয়েছে না? এতদিন আনিসনি, খুব ভালো ছিলিস। আমারে আনে মানে ডেকে শ্যাল পল গাদায় লাগানো। আমি তো অন্য অন্য হুজুরের মতো ওই কাহিনী ধুমতে আসি। এই হুজুরগুলো মার খাবে, যাদেরকে দাওয়াত দেয়া হয়, এসে ঘন্টার পর ঘন্টা নসিহত করে, অথচ তার ভিতরে আদর্শ পাওয়া যায় না। এই হুজুরগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে, যত বড় হও না কেন। তুমি ওয়াজে আদর্শ থাকার দরকার। কোরআনের কথা কই, হাদিসের কথা কই, কাহিনী। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে দেন, লটারি কাটা হলো আল্লাহ তকদিরকে অবিশ্বাস করা। লটারি যে ব্যক্তি কাটে ওই ব্যক্তিটা মুসলমান নয়। ও যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা পড়া বৈধ নয়। ও যদি বিনা তওবায় মারা যায়, ওর কলমা খানি করা যাবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, ওর জন্য 40 ও করা বৈধতা দেয় না। এ নজনেরা, যুবকেরা, লটারি খোঁজ যদি মসজিদে দান করে, ওই টাকাটা মসজিদে দেওয়ার কারণে ওই মসজিদের ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে না। মুসলমান, লটারিটা তোমার জন্য হারাম। মুসলমানের জন্য লটারি। যে কিরা বাজারে সকাল পর্যন্ত থাকলি দেখা যেত যে নতুন বছরে তকদিরটা একবার ঝেড়ে লে। দেখেন সব টেবিলে কি সুন্দর করে সব বেহেশতের টিকিট লে বসে থাকে, দুই ধারে ধূপ টুপ ধরিয়ে দিয়ে এমন ভাবে বসে থাকে যেন পুরো ডাইরেক্ট জান্নাত। মুসলিম আজকে নির্যাতিত গোটা বিশ্বের দরবারে। 57 countries of Muslim, 57 countries of Muslim, 57টা দেশ মুসলমান দেশ। গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে 224টা, তার ভিতরে অনলি ফর মুসলিম কান্ট্রি কটা? 57টা। তারপরেও এই জাতি গোটা বিশ্বের কাছে লাঞ্ছিত। কারণ কি? কারণ কি? ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হয়। ও নজনেরা, মাত্র 24 থেকে 25 লক্ষ মুসলমান ফিলিস্তিনে বসবাস করছে, গাজায় অবস্থান করছে। এ নজনেরা, জান দিতে প্রস্তুত। জুম্মার আজান হলে, ওয়াক্তের আজান হয়ে গেলে আর তারা নিজেকে নিজের জান বলে মনে করছে না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনে, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি সময়ের উপরে। ফিলিস্তিনি কি
নারী কি পুরুষ আজান কানে আসলে দুনিয়ার সব ঝামেলাকে ঝুড়ে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। এ নজরেরা লক্ষ 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 তাদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, বিস্ফোরক অবতরণ করা হচ্ছে, তাদেরকে জানে মেরে দেওয়ার জন্য। বাবা ইসরাইল ওই নাজায়েজ হারাম ওই দেশটা অবৈধ দেশের লক্ষ লক্ষ বোমা তাদের উপরে নিক্ষেপ করছে। বাবা হাজার হাজার টন বারুদ সেখানে ব্লাস্ট হয়, তারপরে আল্লাহ নামাজকে তারা ছাড়ে না, আল্লাহর মসজিদকে তারা ছাড়ে না, কারণ তাদের বিশ্বাস যাদের সঙ্গে আল্লাহ থাকে তাদের ঊর্ধ্বে কেউ যেতে পারে না। ঠিক মসজিদুল আকসাকে তার আগলে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? আর আমরা আমাদের চলাফেরা কথাবার্তা অ্যাটিটিউড কৃষ্টি কালচার ইহুদি নাসারা বেদিন বেঈমানের মতো করে ফেললাম। আমাদের উপরে জুলুম হয়েছে। আল্লাহ আমাদের অনেক অনেক ভালো রেখেছে। আমরা তো অনেক আল্লাহ পাকের দয়ায়, কোন সরকারের দয়ায় নয়, আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়ায় আমরা অনেক ভালো আছি। ভারতবর্ষে কথা বলছেন না কেন? যেন বলো না অমুক দাদা দিদি আমাদের ভালো রেখেছে, তার কবরে বাস পড়বে বলো। এরকম কিছু মুসলমান বলে আজকাল দেখেছি, অমুক দাদা আছে মানে আমাদের টেনশন, ওরে তোর বুকের উপর বাঁশ ঢলবে, কবর একবার ঢোক। দাদা তোর কি বাঁচাবে? দাদা কদিন থাকবে দাদা জানে? জমিনের উপরে দাদা কতদিন টিকবে, চলতে পারবে দাদা জানে? দাদার উপরে এত ভরসা? মুসলমানেরা আলোচনা বুঝু। আল্লাহ নবী দুজাহারের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে মুসলমান দাড়ি রাখবে, মুসলমান টুপি পরবে, মুসলমান জুব্বা পরবে, মুসলমান মসজিদগুলো ভালো ভালো বানাবে, সুন্দর কারুকার্যময় নকশাওয়ালা মসজিদ বানাবে, মুসলমান অর্থওয়ালা হবে, ধন সম্পদওয়ালা হয়ে যাবে, মুসলমান মসজিদে নামাজ আদায় করতে যাবে বটে, ঈমান থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার হলো মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। এক নাম্বার কারণ কি বলেছে নবী? বলো 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 বলো। সুদ সুদ বাকি আছে আর বাড়বাও নে। অথচ চেহারা দেখলি মনে হয় পুরো জিন্দা ওলি। লোনে টাকা নিয়ে ব্যবসা চালাচ্ছে, চেহারা এমন করে রেখেছে যেন মনে হচ্ছে একদম এই মাত্র আসমান থেকে পড়ে গেছে, একদম চকচকে ঝকঝকে। এলাকার টপার সুদখোর ও মসজিদের সেক্রেটারি। কথা বলছেন না কেন? পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না, পেচ্ছাপ ফেলে পর্যন্ত পানি নেয় না, মসজিদের ক্যাশিয়ার। কবরে বাস পড়বে না পড়বে না, কথা বলছেন না কেন? হালাল হারাম পাক না পাকের জ্ঞান নেই ও মসজিদের প্রেসিডেন্ট। বিশ্বনবী বলেছেন পাক জবানের কথাটা মনে করছেন তৈরি করে বলছি নাকি? হাদিস পাক বলছি, মাথা ভিতর ঢোকান। আর কতদিন জেগে ঘুমাবেন? বড় বড় গজব আসতে বাকি আছে, এখন আসবে না যদি আমরা ভালো হই। এই কথা বুঝতে পারছেন না? বড় বড় গজব আল্লাহ জমিনের উপরে তখন দেবে যখন আল্লাহ জমিনে চলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, মাত্র তখন হবে।
এখন টুকটাক গজব দিচ্ছে কি, জালেম সরকার প্রতিষ্ঠিত করে দিয়েছে আল্লাহ। এটা হচ্ছে টুকটাক। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলে মুসলমান ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে সুদের কারবার চলবে, মুসলমান সুদ খাবে, সুদ দেবে, মুসলমানের ঘরে বিবিরা সুদের কারবার হবে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর বিনা তওবায় মারা গেলে ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এ নজরেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন সুদ এমন একটা ভয়াবহ, এমন একটা ভয়াবহ জঘন্যতম খাবার, জঘন্যতম অর্থ, যে মুসলমানটা সুদের টাকা খায় তার ভিতরে তিনটি চরিত্র নষ্ট হয়ে যায়। এক নাম্বার হলো সুদখোর যখন সুদের টাকা খায়, কোন মুসলমান যখন সুদের টাকা খায়, প্রথম নম্বর তার ভিতর থেকে যেটা উঠে যায় সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। ওই মুসলমানের ভিতর থেকে সম্পূর্ণ উঠে যায়, ও আল্লাহকে আর ভয় পায় না। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করা, কনফিডেন্স, আত্মবিশ্বাসটা তার ভিতর থেকে উঠে যায় পৃথিবীর জমিনে। তৃতীয় নম্বর, তার ভিতরে দেখতে পাওয়া যায় সুদের মাল, সুদের টাকা খাবার পরে দেখতে পাওয়া যাবে ওই মুসলমানের ভিতর থেকে হায়া, লজ্জাটা উঠে যাবে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। এ নজরে রাখা, এক নাম্বার সুদের টাকা খেলে আল্লাহর ভয়ে চলে যাবে। দ্বিতীয় নাম্বার, সুদের মাল খেলে আপনার ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটাও উঠে যাবে। তৃতীয় নাম্বার, সুদের মাল, সুদের টাকা, সুদের খাবার খেলে লজ্জা আপনার ভিতর থেকে পালিয়ে যাবে। দেখেন এখনকার মুসলমানরা আল্লাহকে ভয় পায় না, মরণকে বেশি ভয় পায়। এই সানোয়ার ভাই চলে গেল আজকে 16 দিন। গ্রামের বাসিন্দা তো নাকি? আমরাও চলে যাব না, যাব না? আগে আর পরে তো সিরিয়াল আছে, আশা সিরিয়াল আছে। বলো, প্রথমে বাপ, তারপর ছেলে, প্রথমে মা, তারপর মেয়ে। মার আগে মেয়ে এসছে, প্রথমে নানি, তারপরে মা, তারপরে মেয়ে, প্রথমে দাদু, তারপরে বাপ, তারপরে ছেলে। যাওয়ার সময় ছেলে আগে মরে গেছে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? আশা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। তার মানে এখানে সদাই সচেতন থাকার দরকার আছে না নাই? আছি তো আমরা? সচেতন আছি তো? নজওয়ান ছেলেটা মনে করছে যৌবন আছে, আমার গায়ে তাকত আছে, আমার 20টা লোক আছে, বন্ধু আছে, চেয়ারের গরম আছে, টাকার গরম আছে, এখন আমার আর ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। এ নজওয়ানেরা, তামাম পৃথিবীর যত অস্ত্র আছে সব অস্ত্র এক জায়গায় করে তার উপরে তুই বসে থাক, আজরাইল তোকে নিয়ে পালাবে। তোর অস্ত্রের উপর থেকেই হলে পালাবে, ফেরেম পড়ে থাকবে, জিনিস হাওয়া। কথা বোঝে না কেন? এত গরম কেন? এত গরম কিসে?
তোমার কি জানা নাই দুনিয়া জমিনে বিরাট বড় বড় টাকাওয়ালা বড় সম্পদওয়ালা ছিল, বিরাট বড় বড় রূপওয়ালা মানুষ ছিল, বড় বড় সুন্দরী মহিলাও ছিল। আজকে তারা আমাদের দাদি নানি। রূপের গরম এত কিসে? মুমিনের কাছে সব মানায় না। তুমি মুমিন ইমানদার, তোমার কাছে সব মানায় না, কারণ তোমার আশা সিরিয়াল আছে, যাওয়ার কথা বলে না। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন যে মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে, তার ভিতরে প্রবেশ করবে মরণের ভয়। মরণকে ভয় পাবে প্রচুর, আল্লাহকে না। আমরা এখন কার ভয় করি বেশি? এই সত্যি কথা বলেন, জোরে বলেন। মরণকে বেশি না আল্লাহকে? মরণকে ভয় পাই বেশি। তার মানে ইমানে আর কিছু নিত, শুকনো ইমান। ইমান কি বাপ? শুকনো। আর শুকনো কাঠ জলে কম নাকি? শুকনো কাঠ জলে। ওই শুকনো ইমান লে কবরে ঢোকো, হু হু করে জ্বালাবে তোমার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার, ওর ভিতর থেকে খোদার উপরে, আল্লাহর উপরে ভরসা রাখবার দরকার। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ওইটা ওর ভিতরে আর থাকবে না। হারামের মাল খাওয়ার কারণে ওর ভিতরে নেতা মন্ত্রীদের, নেত্রীদের ভরসা তৈরি হবে। দুনিয়ার লিডার ক্যাডারদের উপরে ডিফেন্ড করতে থাকবে, প্রশাসনের উপরে ডিফেন্ড করবে, অথচ আল্লাহ জমিনে থেকে আল্লাহর উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলবে। ভরসার মুসলমান আল্লাহর উপরে আর রাখবে না। সেই জন্য ওই নেতাগুলোকে দিয়ে আমার আল্লাহ তাদেরকে পেটাবে। মারছে কারা এখন মুসলমানদের? বল বাবু, এরকম করিস নি। কারা মারছে মুসলমানদের? কথাটা যে বলেছ ঠিক, কথাটা ঠিক বলে। মুসলমান মুসলমানকে মারে। চেয়ারের শীর্ষে বসে আছে কে? মুসলমান। কথা বলে না তো। শীর্ষে মন্ত্রীকে মুসলমান, মরছে কে? মুসলমান। কার ইশারায়? কথা বুঝে না তো। একজন কিলার যে মানুষ খুন করে, তার পেশা হলো খুন করা। ওই কিলারকে সুপারি দিলে তারপর তো খুন করবে। কথা বলে না তো, বোঝে না তো। তাহলে কেউ একজন কিলার, সে সুপারি পেয়েছে, দিয়েছে কে? বাড়বাউনে শুধু বোম মার। ইশারাটা কার? নেতাটা কে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন লজ্জা থাকবে না। সুদের মালখানা খাওয়ার কারণে লজ্জা আর থাকবে না। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, একবার বিবেককে প্রশ্ন করে দেখো, যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করছো বাবা, লজ্জা কি আছে? কি নারী, কি পুরুষ, কি ল্যাংটা, কি পোশাকলা, একে অপরের চেহারার ছবি কি তারা দেখে না? লজ্জা আছে? থাকবে কি করে? লজ্জাবতী গাছ আননি। কথা বলে না। লজ্জাবতী গাছ আর নেই, যে একটু বেটে মেটে খাবে। লজ্জা নেই। লজ্জাবতী গাছ আছে। আমি বাঁকুড়ায় গিয়েছিলাম জলসায়।
জঙ্গলমহলে বাঁকুড়া ওই কি আপনার ভুলে যাচ্ছি, এই তো সেদিন জলসায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম জঙ্গলে ভর্তি লজ্জাবতী। টাচ করলি কি লজ্জা, কথা বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, টাওয়ার থাকলে পালাতো নাকি? বাবা কি ব্যাখ্যা, ঘুমায় তোর রাত্রে? আসলে তা নয়। বিশ্বনবী বললেন পৃথিবীর বড় বড় নিয়ামতকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে, থাকবে না। ইলিশ মাছ আগে কারোর বাড়ি যদি একটু ভাজাভুজি রান্না করে মোটামুটি এলাকাময় হয়ে যাবে, কারোর বাড়িতে হচ্ছে বলো ইলিশ। আর এখন খাচ্ছে তা বোঝা যাচ্ছে না মাটি না কি রে বাবা, কথা বলছেন না কেন? কেজি কত? 1600। 1 কেজি 700 জনের ইলিশ মাছ 1600 টাকা কেজি, তাই কিনে এনেছে। যদি স্বাদ একটু পাওয়া যায়, সে খাচ্ছে বলছে রুই মাছ না কি হারা। বিশ্বনবী বললেন তারা দামি দামি জিনিস খাবে, স্বাদ পাবে না। স্বাদ খাবারের নাম রেখে মোমো, মোমো খাচ্ছে, কথা বলে মোমো। মোমো খাও আর হোমো খাও আর চোমো খাও, স্বাদ তোমার আর নেই। আগে আগে পাকাল মাছ পাওয়া যেত, পাকাল মাছ না কাদার ভিতরে পাওয়া যেত, ওই ঝোল করলে এই আপনার এই শীতকালে বসে যেত না ঝোল। বাসি ভাত দিয়ে 1 পিস পাকাল মাছ দিয়ে পুরো গোটা থালার ভাত ধুনে দিচ্ছে না। আর এইরকম বড় বড় পাকাল মাছ বিক্রি হচ্ছে, এনে নাম চিবুচ্ছি, আমার হচ্ছে ড্যাটা চিবুচ্ছি, কিচ্ছু নেই, স্বাদ নেই। এরম বড় বড় ল্যাটা মাছ, যেটা চ্যাং মাছ বা ল্যাটা মাছ বলে, কত স্বাদ ছিল বলেন। আমার ছোটবেলায় সব ছিপ দিয়ে ধরেছি, 2 পিস হলেই ঝোল হয়ে গেছে। আর হাট থেকে কিনে আছে 350 টাকা কেজি, এরকম সাইজে। যাক 1 পিস করে 2 পিস করে খাওয়া যাবেন, বেশ ভালো, শরীরটা ফিট হবে। ও বাবা, ঝোল করে যে কেটে খাচ্ছি মনে হচ্ছে ওটাও ভাত এটাও ভাত। ও ভাতটা জ্যান্ত ছিল, এটা মরা ভাত, সব টেস্ট এক। আল্লাহ বলছে জিনিস থাকবে দামি, স্বাদ থাকবে না। কারণ হালালের স্বাদ উঠে যাবে এদের কাছ থেকে, খাবারের স্বাদ উঠে যাবে। হালালের স্বাদ মুসলমানের কাছে আর আছে? কথা বলছেন না কেন? হালালের স্বাদ আছে? ঘরে একটা ছেলের বিয়ে দেন, যদি বলা হয় খবরদার ছান্নাতলায় দিয়ে বেগানা নারীর গায়ে হাত দিয়ে ভাবিরা যেন হলুদ না মাখায়, ওর বিয়ে হবে বলে ভরসা নেয়। সেলিমার বিয়ে গায়ে হলুদ মাখাবে কারা? এলাকার যত লেডিস আছে সব ভাবি চাস্ত বোন সবাই এসে সেলিমার গায়ের কাপড় খুলে যে যেখানে পারে হাত দিয়ে দিয়ে হলুদ মাখায়। এটা সম্পূর্ণ শরিয়াতে হারাম। এরকম চলছে না? চলে না? আর কিছু কিছু জায়গায় এরকম আছে হুলু দেয়, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বহু জায়গায় এরকম আছে ঘরের ছেলেটা নজন ছেলে গায়ে হলুদ, ওর গায়ে হলুদ মাখাবে কে? না চাস্ত ভাবি। ভাবিরা দল বেঁধে এসে গিয়েছে, শাহনাজ তোর গায়ের জামা খোল, খুলে দিলাম, তুই একবার লুঙ্গিটা ভালো করে কাঁচা মার, আমরা মাখাবো হলুদ। শাহনাজ মালকাসা মেরে চুপ করে বসে রয়েছে। ভাবিরা এসে যেখানে খুশি সেখানে হাত মারে আর বলে
শাহনাজের গায়ে কত বড় বড় পশম। ভাবির দলেরা, বেগানা পুরুষের গায়ে হাত দেয়া তো দূরের কথা, তার দিকে তাকানো হলো হারাম। কি করে মুসলমানের বাচ্চা, হারামটা তোর কাছে হালাল হয়ে গেল। তোর কাছে যখন হারামটা হালাল হয়ে গিয়েছে, আমার আল্লাহ হালালের স্বাদ উঠিয়ে নিয়েছে। এমনি স্বাদ উঠিয়েছে। হলুদ মাখানোর নিয়ম কি? একটু নিম পাতা, একটু কাঁচা হলুদ বেটে দিলেন পাত্রে, মেয়েটা হাতে দিয়ে দিল, ভাবিরা এই লে তোর হলুদ দিলাম, ওই ঘরটায় চলে যা, দরজা জানালা বন্ধ কর, ইচ্ছা মতো তুই গায়ে হলুদ মাখ। এই কথা বোঝা যায় না নাকি? ও কোন হুজুর বলবে না, কাহিনী বলতে বলতে শেষ। আর ওর ভাবিরা সব হলুদ আর ওই নিম পাতা বেটে দিল, একটা পাত্রে পেয়ালা দিয়ে দিল, এলে শাহনাজ ভাই ওই ঘরটায় চলে যা, দরজা জানলা আটকে দিয়ে নিজের মনের মতো করে হলুদ মেখে নাও। না, ও হবে না, সবার সামনে মাল কাঁচা মেরেছে। কি কাঁচা বলে? বল বাপ বল। কলগের দৌড় পর্যন্ত কাপড় তুলে, আর ভাবি শুধু এখানে হাত পেতে বলছি, দেখ কি সুন্দর সাদা চকচকে। হলুদ মারার পর আরো চকচকে হয়ে গেছে। ওর হাত কেটে ফেল, ভাবি যা। রাগ হচ্ছে, হলেও কিছু করার নেই, বহুত দিন পরে এনেস না, আবার দিন কতক যাবে। এই যা দিয়ে যাচ্ছে, আবার 2-4 বছর চুপ। শাহনাজ দরকার নেই যে তাকবীর দেন তো, নারে তাকবীর। কেতাওয়ালি শৈলী ভালো হয়, হ্যাঁ জোরে ঝাড়েন, নারে তাকবীর, নারে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা